তিনি আল্লাহ রাজ্জাক রিজিক দাতা ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট্ট দোয়াটি পড়ুন, ঘরে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। জিলহজ মাস সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, প্রযুৎপূর্ণ মাস চলতেছে। জিলহজ মাস সম্মানিত মাস, আলহামদুলিল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে এই দুই শব্দের দোয়াটি বেশি বেশি পড়বে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল সম্পর্কে। এই দোয়ার আমল করলে জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের জানা অজানা সগীরা কবিরা, শিরকি বেদাতি, জানা বেবিচারের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে নিষ্পাপ করে দিবেন। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে জীবনের সকল নেক হাজত, নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে রিজিক প্রশস্ত করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনার অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে সন্তান না থাকলে, সন্তানের প্রয়োজন হলে মহান আল্লাহ রব্বুল আলামিন সলিহিন নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন, সুস্থ ও প্রশান্তিময় জীবন দান করবেন, অলসতা ক্লান্তি অবসাদ দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই দুই শব্দের মধ্যে। জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের এই সম্মানিত মাসের, মর্যাদাপূর্ণ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়, অধিক দামি। বলুন না সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 969। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন, ইয়ামুল আরাফার দিন রোজা রাখলে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা তার পেছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। পেছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ। দলিল মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কাছে জিলহজের 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল, দামি আমল আর নেই। অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করো, অর্থাৎ সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়ো, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়ো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো। দলিল আল মুজামুল কাবির, হাদিস নম্বর হচ্ছে 11116। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, প্রতিদিন বুঝে না বুঝে, নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে তিনি ক্ষমা করবেন, তিনি মাফ করে দিবেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে।
সূরা তোহা আয়াত হচ্ছে ৮২। সুবহানাল্লাহ। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত হচ্ছে ১১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহে ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। অথচ আমাদের কত গুনাহের কথা চিন্তা করে জান্নাত আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করে জাহান্নাম ছাড়ার উপায় দেখি না, অথচ আমরা ইস্তিগফার করি না। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারের চেয়েও এত বেশি পরিমাণ ইস্তিগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ৬৩০৭ নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ, মুক্তির পথ ব্যবস্থা করে দেন, অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার সব পেরেশানি মহান আল্লাহ তাআলা দূর করে দেন এবং তাকে, আমার নবীজি বলেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না, অর্থাৎ গায়বী সাহায্য সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে এই দোয়ার আমল করলে। দলিল সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে ১৫১৮ নম্বর হাদিস। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নেয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি প্রয়োজন হলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃষ্টি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর তোমাদের সম্পদ ও প্রাচুর্য ও সমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারা শোভিত করবেন। সূরা নূহ আয়াত হচ্ছে ১১ থেকে ১২। সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন, জান্নাত দান করবেন, গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। মোট কথা, তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন, এত সুন্দর ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহ মুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি কথা হলো, তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়, সে সফলকাম হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উত্তম জীবনযাপন, উভয় জাহানের সমৃদ্ধি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা সংক্ষিপ্তভাবে ইস্তিগফারের ১৭টি ফজিলত সম্পর্কে জেনে নেই। আমি গুনাহগার বলবো ইনশাআল্লাহ। ইস্তিগফারের ১৭টি উপকারিতা কোরআন সুন্নাহের দিক নির্দেশনা অনুযায়ী ইস্তিগফারের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে ১৭টি বিশেষ উপকারিতার কথা তুলে ধরা হলো। ১ নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন, নিষ্পাপ হয়ে যায় সে বান্দা, যে বান্দা ইস্তিগফার করে। ২ নম্বরে হচ্ছে, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, উপকারী বৃষ্টি দান করেন।
তাতে বাগান ও জমিনের ভালো ফসল ফলে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নদী না থাকে জীবন্ত। 3 নম্বরে ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। উত্তম সন্তান দান করেন, সম্পদ দান করেন, উত্তম রিজিক দান করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফয়দা হচ্ছে আল্লাহ তাআলা এত খুশি হয় ইস্তিগফার করলে, ইস্তিগফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের। কর্মজীবন হয় কি? সুখের হয়, আনন্দময় হয়। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ও বান্দার মাঝে দূরত্ব কমে যায়, একান্ত নৈকট্য অর্জিত হয়। 6 নম্বর হচ্ছে ইস্তিগফারে দুনিয়ার প্রাধান্য কমে যায়, দুনিয়ার লোভ লালসা কমে যায়, আখিরাতের জন্য সে পাগল পরা হয়ে যায়, বেশি বেশি নেক আমল করে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। 7 নম্বরে ইস্তিগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে। 8 নম্বরে বেশি বেশি ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, বেশি বেশি ইস্তিগফারকারী দ্বীনি ও ঈমানি স্বাদ পায়। সুবহানাল্লাহ। 9 নম্বরে ইস্তিগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসে, ইস্তিগফার করলে সে মুজিবুদ দাওয়াও হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 নম্বরে ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, ইস্তিগফারে বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 11 নম্বরে ইস্তিগফারে দুশ্চিন্তা দূর হয়, পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 12 নম্বরে ইস্তিগফারে অভাব ও বেকারত্ব দূর হয়ে যায়। আল্লাহ তাআলা অভাব দূর করে দেন, বেকারত্ব দূর করে দেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 13 নম্বর ফয়দা হচ্ছে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা আনন্দিত হন। সুবহানাল্লাহ। 14 নম্বরে ইস্তিগফারকারীর মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তার জন্য মাগফিরাত করে, তার জন্য সুসংবাদ নিয়ে আসে। আরশ বহনকারী ফেরেশতাগণও তাদের জন্য দোয়া করেন যারা বেশি বেশি করে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 15 নম্বর হচ্ছে ইস্তিগফারকারী হাসরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। 16 নম্বরে কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, পেরেশান থাকবে, ইস্তিগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে। সুবহানাল্লাহ। যে সুসমাদার কি হতে পারে? 17 নম্বরে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি ইস্তিগফার করা, দুনিয়া ও পরকালে যাবতীয় নিয়ামতে পেতে সবসময় ইস্তিগফার করা, আল্লাহর একান্ত অনুগত ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিন যে 2 শব্দের দোয়াটি পড়বেন, যে 2 শব্দ দোয়াটি পড়লে জীবন পাল্টে যাবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তিগফার, যার অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ কতবার কখন পড়বেন, কিভাবে পড়বেন শুনুন। প্রত্যেক ফরজ নামাজের পরে ডানে সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আর সকাল সন্ধ্যায় 100 বার করে পড়ার চেষ্টা করবেন। আর এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এবং পুরো জিলহজ মাসে বেশি বেশি করে চলতে ফিরতে, উঠতে বসতে যখন সময় পাবেন, অফিসে আছেন, বসে আছেন, অবসর সময়ে জবানে আপনি ইস্তিগফারটি বেশি বেশি করে পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ ঘোষিত ফজিলত ও উপকারিতা পাওয়ার তৌফিক দান করুন। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন ও দুনিয়া পরকালের সফলতা পাওয়ার তৌফিক দান করুন। পবিত্র জিলহজ মাসে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। এই ইস্তিগফারটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন এবং আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই এই ইস্তিগফার আমল করতে পারে, ইস্তিগফার গুরুত্ব বুঝতে পারে, ইস্তিগফারের সম্মান বুঝতে পারে। ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন।